পর এই যে এই থ্রি পিসটা পছন্দ হয়েছে আপুর, তো এখন হইতেছে এইটাই আমরা নিতেছি। হ্যাঁ আপু হ্যাঁ রেডি চলো। পর আমি আর আলফিয়া আরো একজনের ফোনে চ্যানেল বের করে দিলাম। তো ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা, তাছাড়া করার দরকার নাই, বুঝছো? আচ্ছা থাকো তাহলে, ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি এআর আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ভিউয়ার্স ফাইনালি চলে আসলাম আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমি আছি আমার মামার বাসায়। ইউ নো গাইজ, তোমরা দেখছো যে আগের ব্লগে আমি আমার মামার বাসায় আছি, এন্ড আজকে হইতেছে মামার বাসায় নেক্সট ডে। আর আজকে এখন প্রায় দুপুরের পর, প্রায় 1:30 থেকে 2টার মতো বাজে। আর ঘুম থেকে উঠছি 11:30 দিকে। আর ঘুম থেকে ওঠার পর আপু শপিং এ যাওয়ার কথা ছিল, বাট শপিং এ যাওয়া হয় নাই কারণ আমি গোসল করতে লেট হয়েছে এন্ড আবার আলফিয়া ঘুমাইছে, এই জন্য অনেকটা লেট হয়ে গেছে। সো এখন ওরা রেডি হয়ে বসে আছে, সবাই রেডি হয়ে বসে আছে। আর এই মুহূর্তে আমি আমাদের এআর আনোয়ার খান এক্সট্রা যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলে আজকে উইকলি কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী আজকে একটা ভিডিও দেওয়ার কথা, তো ওইখানে ভিডিওটা আপলোড করতেছি। বাট ভিউয়ার্স নেট স্পিড একদম খারাপ, যার কারণে ভিডিওটা আপলোড হইতেছেই না। আর এখন আলফিয়া যতটা সম্ভব উঠছে, আমাকে একবার সিগন্যাল দিছে। সো এখন নিচে যাব, যাওয়ার পর চলেন এখন আমরা সরাসরি শপিং এ চলে যাবো। ভিউয়ার্স আমি ছাদের উপর থেকে নিচে আসলাম, আর আসার পর দেখি সবাই একদম রেডি। তো এখন আমরা সরাসরি যাব শপিং এ। তো এই যে আপু আর ভাবি, ভাবি আপনি রেডি? হ্যাঁ হ্যাঁ রেডি চলো। রেডি মানে আপু কি আমাদের সামনে আসার পর অতটা অভ্যস্ত না, কিন্তু ভাবি একটু একটু বুঝে। তো এখন আগে বাসা থেকে বের হই। ভিউয়ার্স আমরা রাস্তা পার হইলাম এন্ড এই যে হাইওয়ের ওই পাশে ছিলাম, আমরা ওই পাশ থেকে এই পাশে আসলাম। আর আসার পর আমি আর আলফিয়া, আমি আলফিয়াকে নিয়ে আসছি, আপু আর হইতেছে ভাবি। ওরা আগে, আমরা অটোর জন্য অপেক্ষা করতেছিলাম, বাট অটো এখনো আসতেছে না, যার কারণে একটু হাঁটতেছি। ওই সামনে যাইতে হবে, দেন সামনে যাওয়ার পর যতটা সম্ভব অটো পাওয়া যাবে। আমরা অটোতে উঠছি, ওঠার পর আলফিয়ারও নাকি একটা সিট লাগে, আলফিয়া সিট নিয়ে বসছে। বুঝছো? তো অনেক গরম, অটো থেকে নামি। ভাই মেয়ে মানুষ বলে কথা, মার্কেটের কথা বলে মাছ বাজার, কাঁচা বাজার, কত কি ঘুরাইয়া নিয়ে আসছে। এখন কোনটা কোন একটা দোকানে যাওয়া যায়, বসে তারপর দেখো। ভাই অনেক গরম, এই গরমের মধ্যেও আসার পর জাস্ট একটা দোকান ঘোরার লাগছে, ঘোরার পর আরেকটা এসে পাইছে। এটা আলফিয়ার জন্য, এটাই ঠিক আছে না ভাইয়া? এটা প্যাক করে দেন। তো মাত্র আলফিয়ার জন্য একটা, আর এখনো বাকি আছে, আরো কতক্ষণ ঘোরা লাগে। এই যে আবার ফালাইয়া দিছে। হয়েছে না, আবার দেরি কিসের? ও এখনো নেওয়া শেষ হয় নাই আবার। হইব, দেখ মাছ হইব। আচ্ছা আগে ফাইনাল করুক, তারপর দেখাই। মার্কেটে আসার পর কোনো লাভ হয়েছে? শুধুমাত্র আলফিয়ার জন্য একটা, আর 4টা দোকান দেখছে, একটা থ্রি পিস পছন্দ হয় না। এই জন্য মানে মেয়ে মানুষের সাথে মার্কেটে আসা যায় না। এখন আবার কোন দিক দিয়ে? এখন আবার বোরকা না, এখন আবার বোরকা দেখবে, থ্রি পিস বাদ বোরকা। সো ভিউয়ার্স অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এই যে এই থ্রি পিসটা পছন্দ হয়েছে আপুর, তো এখন হইতেছে এইটাই আমরা নিতেছি। আর যতটা সম্ভব আর মার্কেটে দেরি করা হবে না, বাসায় যেতে হবে। এটাই তো দেখে গেছো না, তাহলে আর দেখার দরকার নেই, ভাস করে নাও। আচ্ছা এগুলো নেওয়ার পর কি আবার সেলাই করা লাগে নাকি? এত ঝামেলা হবে না। থ্রি পিস নিয়ে নাকি আবার এগুলা সেলাই করা লাগে, কত ঝামেলা। তো এইটা পছন্দ হয়েছে, এখন এটা প্যাক করে আমরা নিয়ে যাইতেছি। আমাদের ভিডিও মানে আমার ভিডিও করা দেখে চ্যানেলটা বের করে চাইতেছে, তো দাও বের করে দেই, ইউটিউবে দাও, চ্যানেলটা বের করে দিতেছি।
তো ইউটিউবে আসতে হবে, তারপর হইতেছে এই যে আমি বের করে দিতেছি। এই যে এটা চ্যানেল, মন চাইলে সাবস্ক্রাইব করো, না হলে দরকার নেই। মানে যদি ভিডিও ভালো লাগে দেখার পর তাইলে করো, না হলে দরকার নেই। মানে বেকার বেকার শুধু সাবস্ক্রাইব করে রাখবে কেন? ভিডিও ভালো লাগলে তারপরে করবে। দাও, এটা দাও, এই যে আমার কাছে দাও। ধন্যবাদ। যাই হোক, ফ্রিতে একটা সাবস্ক্রাইবার পেলাম, টাকাও দিয়ে দিলা। তো ফাইনালি এই যে এগুলো শপিং করা শেষ, এখন নাকি আবার কসমেটিক বাকি আছে। এইখানে যে আবার কতক্ষণ লাগে। মার্কেট থেকে বের হওয়ার পরে যে এখানে বড়াই বিক্রি করতেছে, এগুলা নাকি টক বড়াই। এখন এই বড়াই নিতে হবে। এখন বড়াই নিবে, বড়াই নেওয়ার পর আমরা বাসায় যাব। তুমি রোজা নাই খাইতেছো? হইছে? চলো চলো, শেষ। ভিউয়ার্স, ওদেরকে পাঠায় দিছি, ওরা এখন গাড়িতে যাইতেছে। ভাই, কোন আইসক্রিম আছে? যত দুইটা। এখন ওরা আইসক্রিম খাবে। আর মেয়ে মানুষের কথা বাদ দেন, রোজা আছে কিনা এটা বাদ। ভাই, প্যাকেটে দেন। আর স্প্রাইট আছে না? স্প্রাইট দাও একটা। দাও একটা। দুইজনের জন্য দুইটা কোন আইসক্রিম আর একটা স্প্রাইট। মেয়ে মানুষের কথা বাদ দেন, রোজা থাকা না থাকা সমান। আর কত টাকা ভাইয়া দুইটা? আমি ওদের জন্য আইসক্রিম আর এখনো দেখতেছে, দেখেন। আবার এই জায়গা কি এখনো শেষ হয় নাই? ওইটা দাও, আমি দিতেছি। আপু, এটা দাও তো। তো ভিউয়ার্স, এইখানে আবার দুইজন আমার চ্যানেল দেখবে, দাও বের করে দিই। তো এই যে এটা চ্যানেল, আমি সাবস্ক্রাইব করবো না, তোমাদের মন চাইলে সাবস্ক্রাইব করবো যদি ভিডিও দেখে ভালো লাগে। এই যে আরেকজন, আরো একজনের ফোনে চ্যানেল বের করে দিলাম। তো ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা, তাছাড়া করার দরকার নাই, বুঝছো? আচ্ছা থাকো তাহলে, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা থাকো। আর ওরা জানি কই গেল? এই যে হয়েছে না? কিছু বাকি আছে? দাও আমার কাছে দাও। রমজান মাস সবার সামনে এখন স্পিড করবে। তো ওই দিক থেকে আস্তে আস্তে অনেক ক্লান্ত হয়ে গেছে। আর এইদিকে রিক্সাওয়ালা, মানে যে রিক্সায় চলে আসলাম, এইখানে ফিরে আরেকটা কাহিনী ঘটেছে। কাহিনীটা কি বলি, আমি ভাড়া দিচ্ছি, ভাড়া দেওয়ার পর উনি 50 টাকা দিবে, এটা ওনার কাছে ভাঙতি নাই। এখন এজন্য উনিও দাঁড়ায় আছে, আমিও দাঁড়ায় আছি। পরে আমি বলতেছি যে 50 টাকা দেন, উনি বলতেছে ভাঙতি নাই। তো এই কথা তো আগে বললে হয়, আপনি নিয়ে যান, সমস্যা নাই, বেকার আমাকে দাঁড় করায় লাভ আছে। তো এখন বাসায় যাই, বাসায় যাই ফ্রেশ হই, তারপর ছাদের উপর গিয়ে কথাবার্তা হইতেছে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর সালাম দিছি, ধন্যবাদ। যাক, ব্যবহার ভালো আছে। ও বাসায় যাই আগে। ভিউয়ার্স, বাসায় এসে ফ্রেশ হয়ে 2 তলায় আসার পর একটু বসলাম। আর এখন হইতেছে আমার একটু কাজ আছে। কাজটা হইতেছে আজকে সন্ধ্যা 7টার সময় আমাদের এই চ্যানেলে একটা মিনি ব্লগ আপলোড করতে হবে। ওই ব্লগটার এখনো অনেক কাজ বাকি আছে, ওটাই করতে হবে। আর একটা কথা হইতেছে যে আমি কখনো এরকম ভিডিও বানাই না, আর এরকম ভিডিও বানার এক্সপেরিয়েন্স নাই। সেটা হইতেছে এই যে মেয়েদের সাথে করে নিয়ে যায় এখানে, মানে কি একটা জ্বালা ভাই। আমি বলি, প্রায় 2 ঘন্টা হয়েছে গেছি, যার পর সব তো ভিডিও করে দেখানো যায় না, তাই না? এই দোকান থেকে ও দোকানে, ও দোকান থেকে ও দোকানে, কাপড় পছন্দ হইতেছে না। পরে শেষমেশ হয়েছে, ওইখান থেকে নিয়ে আসলাম। আর কাপড় এখন বাসায় আনার পর নতুন করে দেখানোর কিছুই নাই। আলফিয়ার জন্য একটা ড্রেস, আপুর জন্য একটা ড্রেস, আর কসমেটিক দোকানে গিয়ে ওইখান থেকে কিছু নিচ্ছে। এন্ড আসার সময় ওই যে আইসক্রিম খেয়েছে। এই পর্যন্তই। তো এটা এই পর্যন্তই থাক। আর একটা বিষয় হইতেছে, আমি কিন্তু চাইলে প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি, কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড দিই না। আমাদের চ্যানেলে কিন্তু 5 দিন পর পর ভিডিও আসে। তার মানে 5 দিন পর পর ভিডিও আসার কারণটা হইতেছে, আমি একটা ভিডিও বানাবো তার আগে থেকে ভাবি যে আমি ওইখানে গিয়ে এইভাবে এই ভিডিওটা বানাবো, দেন এইভাবে বানাই। এন্ড ওইখানে যাওয়ার পর এইভাবে বানানোর সময় যা যা ঘটে এগুলাই দেখাই। তো এই জন্য মূলত আমার ভিডিও আসতে লেট হয়।
আর বিশেষ করে আমি যেহেতু ভিডিও বানাই, পাবলিক প্লেসে যাইতে হয়, তো ওইখানে বিভিন্ন মানুষ, বাঙালি তো জানেন নিজের থেকে পরের চিন্তা বেশি, অনেকে তাকায় থাকে, অনেকে দেখে, তো অনেকেই কাছে আসে, আসার পর বলে চ্যানেলের নাম কি, চ্যানেলটা একটু বের করে দেন ভাই, ব্লগ করতেছেন কিনা। তো আজকেও কিন্তু দেখছেন যে 3 জন। তো আমি এইটা ভিডিও করি না, যদি পাশে কেউ আসে আমি আবার ভিডিওটা অফ করে দিই, দিয়ে চ্যানেল চাইলে চ্যানেল বের করে দিই, কথা বলতে চাইলে কথা বলে, এ পর্যন্তই। আমার চ্যানেলটা ছোট হলেও কিন্তু আমার কিন্তু কনফিডেন্স এটা কিন্তু অনেক বড়। আর আমি এই জন্যই তো মূলত আমি যখন বাইরে ভিডিও করতে যাই তখন বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা হয়, বিভিন্ন মানুষের ভিড়ে ভিডিও করি, তারা তাকায় থাকে, অনেকে কাছে আসে, আসার পর বলে ভাই আপনার চ্যানেলের নাম কি, ব্লগ করতেছেন নাকি, এভাবে কথাবার্তা বলে। আমি এগুলা এনজয় করি, কিন্তু এগুলা কখনো ক্যামেরাতে শো করি না, কারণ হইতেছে যখন কেউ পাশে আসে আমি ক্যামেরাটা অফ করে দেই। বাট আজকেও দেখছেন যে 3 জন আসছে, আসার পর চ্যানেল বের করে নিল, বাট আমি ওদের থেকে সাবস্ক্রাইব আমি করে নেই। আমি বলছি যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবা, ভিডিও দেখে যদি ভালো লাগে। তো এই হইতেছে ঘটনা। আর এখন আমার কাজ আছে, একটু কাজটা করে ইফতারের সময় হইতেছে, তখন দেখা হইতেছে। এখন ইফতার টাইম, আর আমরা সবাই ইফতার করতেছি। ইফতারে মোটামুটি সবকিছুই ছিল এবং মামা উপস্থিত ছিল, যার কারণে আমি উইদাউট ভয়েস ছাড়া ভিডিও করতেছি। ইফতার শেষে সেমাই ছিল এবং তারপর একসাথে রাতের খাবারটা খেয়ে নিলাম, এবং রাতের খাবারে অনেক আয়োজন ছিল এবং সবশেষে দই ছিল। সো ভিউয়ার্স, রাইট নাও আমি আমার বাসায়, মামার বাসা থেকে চলে আসছি, কালকে চলে আসছি। আর ওইখানে প্রায় থাকবো না করে 5 দিন থাকা হয়েছে। আর এই 5 দিনের মধ্যে মামা আমাদের শপিং করে দিচ্ছে, এন্ড আরো অনেক কিছু হয়েছে, এগুলা ভিডিও করা হয় নাই, আর যার কারণে একদম বাসায় চলে আসছি। আর মামা আপুর শপিং আগে থেকেই করা ছিল, মানে ওদের সবারই শপিং করা ছিল, জাস্ট আমি গেছি আলফিয়ার জন্য ওদেরকে দেখতে। আপুকে একটা ড্রেস, আলফিয়াকে একটা ড্রেস কিনে দিছি, এ পর্যন্তই, এটাই আপুদের শপিং, তাছাড়া আগে করা হয়েছে। আর আমরা তো এখানে শপিং করছিলাম, এই ব্লগের পরে হয়তো দেখবেন। এখন মামাদের ওইখানে যাওয়ার পর মামা আমাদের কিছু শপিং করে দিচ্ছে, যেটা পরবর্তী ব্লগে দেখবেন। মানে ঈদ শপিং ব্লগ 2টা আসতেছে, একটা এটা আর একটা ওটা। তো ওটাই এতক্ষণ শুট করলাম, এন্ড ওটা শুট করার পর এই যে এই ব্লগের আউটরোটা নিতে ভুলে গেছিলাম, তাই এখন নিতেছি। মামা আমাদের কি কি শপিং করে দিচ্ছে, যদি এগুলা দেখতে চান তাহলে পরবর্তী ঈদ শপিং ব্লগটা দেখতে হবে। আর আজকের ব্লগটা বেশি বাড়াবো না, এ পর্যন্তই থাকবে। সো ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নতুন ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।